ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজিলিনা মিন আথারিল উযু। আমার নবী বলবেন যে পৃথিবীর জমিনে আমার যে উম্মতানিগুলো ওযু করেছিল, ওই ওযুর জায়গাগুলো থেকে নূর চমকিতে থাকবে, আলো জ্বলতে থাকবে। ওই নূরগুলো দেখে দেখে আমি রাসূল ভাববো এটা আমার উম্মত, তাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব। আমার ভাইয়েরা, সংক্ষেপ সময় একটু চিন্তা করে দেখুন, হাসরের ময়দানে যদি ওযু ছাড়া আমার চেহারা থেকে নূর না চমকে, তাহলে রাসূল আমাকে চিনবে না। রাসূল যদি আমাকে না চেনে, কেমন করে আমি জান্নাতি হতে পারবো? তাহলে বলুন, আমরা যে ওযুর অবস্থা, আমরা যে ওযু করি, বছর কি ওযু, সাপ্তাহিক ওযু, জুমার দিনের ওযু, ঈদের দিনের ওযু, বিবাহ করার সময় ওযু, এই ওযুতে আমার আপনার কাজ হবে না। তাই রাসূলের সুপারিশ কবুল হওয়ার পরেও আমি আপনি জান্নাতি হতে পারবো না। তাই সতর্ক করে দিয়ে যাই মুসলমান, পৃথিবীর জমিনে ওযু করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সেই দিন চেহারা থেকে নূর বাহির হবে। সেই নূর দেখে দেখে আমার রাসূল ভাববে এটা আমার উম্মত, তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। তাই সতর্ক বাণী দিয়ে যাই, কবরের মধ্যে দুটো কারণে বেশি আযাব হবে। একটা হলো আন-নামিমা লা ইস্তানজিহু মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা। দুটো কারণে কবরের আযাব হবে। আল্লাহর নবী বলছেন দুটো কারণে কবরের আযাব বেশি হবে। একটা হলো গীবত করার জন্য আন-নামিমা, আরেকটা হলো মিনাল বাউলে, পেশাবের সিটার জন্য, শরীরকে নাপাক রাখার জন্য, ইস্তেনজা ভালো করে না করার জন্য। এই দুটো কারণে কবরের আযাব হবে। তাই কবরের আযাব থেকে বাঁচতে হলে গীবত থেকে বাঁচতে হবে, চুগলখুরি থেকে বাঁচতে হবে। আমার ভাইয়েরা, আজকে পৃথিবীর জমিনে যদি মন চাই ঘোরাফেরা করি, নিজের মন মতলব নিয়ে ঘোরাফেরা করি, তাহলে হাসরের ময়দানে যেই দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, সারা জীবনের হিসাবটা যাবে, সেই দিন আমি আপনি পালাতে পারবো না। সেই দিন আল্লাহ পাক যাদেরকে ডান হাতে আমলনামা দিবে, ওই ব্যক্তিটা কামিয়াবি। যাকে বাম হাতে আমলনামা দিবে, ওই ব্যক্তিটা জাহান্নামী। সূরা হাক্কা খুলে দেখবেন, আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। সেই দিন যারা বাম হাতে আমলনামা পাবে, ওই বাম হাতে আমলনামা পানেওয়ালা ব্যক্তিদের দুঃখের শেষ থাকবে না। আমার আল্লাহ পাক বাম হাতে আমলনামা দিয়ে দিবে, আর ফেরেশতাকে হুকুম করে দিবে, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা 70 জিরাআন ফাসলুকু। হে আমার ফেরেশতা, যাও ওই নাফরমান বেঈমানকে ধরো, জাহান্নামের 70 হাত লম্বা শিকল তার গলায় পেঁচিয়ে তাকে টেনে টেনে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। আমার ভাইয়েরা, সেই দিন আমাকে টেনে টেনে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। সেই দিন আমাকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আর আমরা কেউ ফাঁকিও দিতে পারবো না। হাসরের ময়দানে একদল মানুষ আছে, আল্লাহ যখন হিসাব চাবে, তারা আল্লাহকে মিথ্যা কথা বলবে। আমলনামা ডান হাতে পেয়ে বলবে, না আল্লাহ, এটা আমার আমলনামা নয়। আল্লাহ বলবে তোর আমলনামা নয়। আল্লাহ প্রমাণ দেওয়ার জন্য বলে দিবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কিরামান কাতিবিনকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতা কিরামান কাতিবিন, দে দে আমার এই বান্দার আমলনামাটা দিয়ে দে। ফেরেশতা গিয়ে একটা ডায়েরি তাকে দিয়ে দিবে, আর বলবে, আল্লাহ এটা তোমার বান্দার আমলনামা। বান্দা খুলে দেখবে, আমলনামার মধ্যে শুধু নামাজ কাজার গুনাহ, রোজা কাজার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত জুয়ার গুনাহ, এত জিনার গুনাহ। আমলনামা শুধু গুনার গুনাহ দিয়ে ভর্তি রে মুসলমান। সেই দিন বান্দা আমলনামা পেয়ে বলবে, আরে এই আমলনামা যদি আমাকে দেওয়া নাই হতো, এটা যদি আমার আমলনামা নাই হতো, কতই না আফসোস হবে। আমলনামা পেয়ে বান্দা আফসোস করবে আর বলবে, না না আল্লাহ, এটা আমার আমলনামা নয়, তোমার ফেরেশতারা আমাকে ভুল করে আমলনামা দিয়েছেন। তখন বান্দা মিথ্যা কথা বলার চেষ্টা করবে। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার জবানকে বন্ধ করে দিবে, তার জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে, তোর সঙ্গে আর কথা নাই, জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ সূরা ইয়াসিনের একটা আয়াতে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন বান্দার মুখে মোহর মেরে দেওয়া হবে, বান্দা কথা বলতে পারবে না। তার হাত সাক্ষী দিবে, তার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, তার পা আল্লাহর সঙ্গে কথা বলবে। হাত দিয়ে কাকে অন্যায় ভাবে মেরেছো, কার চুরি করেছো, এই পা দিয়ে হেঁটে গিয়ে কার ঘরে গিয়ে জিনা করেছো, কোথায় গিয়ে জুয়ায় লিপ্ত হয়েছিলে, কোথায় হেঁটে গিয়ে গানে থিয়েটারে ফাংশনে লিপ্ত হয়েছিলে, পা সাক্ষী দিবে।
সেই দিন তুমি পালাতে পারবে না। তারপরেও বান্দা চাপাবাজি করে মিথ্যা কথা বলবে, বলবে না না আল্লাহ এটা আমার আমলনামা নয়। আল্লাহ আবার প্রমাণ দেওয়ার জন্য সূরা বানী ইসরাঈলের একটা আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। বান্দা ফাঁকি দিয়ে মিথ্যা বলে চাপাবাজি করে পালাতে পারবে না। আল্লাহ প্রমাণ সহকারে প্রমাণ দিয়ে জাহান্নামায় দিয়ে দিবে মুসলমান। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে বান্দা তোমার এই জায়গায় আমি একটা লকেট ফিট করে দিয়েছি, মেমোরি কার্ড। যেমনি ভাবে ভিডিও ক্যামেরায় আমার ওয়াজগুলো রেকর্ড হচ্ছে, যদি ইচ্ছা করে এই ওয়াজটা 100 বছর পরেও রিপিট শোনাতে পারবে, রেকর্ড হচ্ছে। এমনি ভাবে বান্দার সমস্ত ভালো কাজ খারাপ কাজ সব কিছু এই মেমোরিতে, এইখানে একটা মেমোরি আল্লাহ দিয়েছেন, এই মেমোরিতে রেকর্ড হচ্ছে, সমস্ত ভালো কাজগুলো রেকর্ড হচ্ছে। আল্লাহ ওই দিন এইখান থেকে মেমোরিটা বাহির করে বান্দার সামনে দিয়ে দিবে। বান্দা একটা বড় কিতাব আকারে, ডায়েরি আকারে পাবে। আর আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ার জন্য যথেষ্ট। তুমি নিজেই তোমার আমলনামা পড়ো আর হিসাব মিলাও। আমার ভাইয়েরা, সেই দিন কেউ বাঁচতে পারবো না, কেউ পালাতে পারবো না।